আলোচনা করব এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, ভারতের খাদ্য সংকট। ভারত একদিকে কৃষিভিত্তিক দেশ আর অন্যদিকে বিশ্বের দ্বিতীয় দ্বিতীয় ছিল এখন প্রথম সর্বাধিক জনসংখ্যার দেশ। কৃষিতে অগ্রগতি ঘটলেও আজও কোটি কোটি মানুষ দারিদ্র ও ক্ষুধার শিকার। কেন এই সংকট তৈরি হচ্ছে, এর প্রভাব কি, আর কিভাবে এর সমাধান সম্ভব, আজকের ভিডিওতে বিস্তারিত জানব। ভারতের খাদ্যের বর্তমান অবস্থা। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্য উৎপাদক দেশ। চাল, গম, ডাল, চিনি, দুধ প্রায় সব ক্ষেত্রেই শীর্ষ উৎপাদক দেশগুলির মধ্যে রয়েছে ভারত। তবুও এখানে ৮০ কোটির বেশি মানুষ সরকারি রেশন বা খাদ্য সহায়তার উপর নির্ভরশীল। শিশু অপুষ্টির হার বিশ্বের অন্যতম বেশি আমাদের এই ভারতে। একদিকে খাদ্যশস্য নষ্ট হয় সংরক্ষণের অভাবে, অন্যদিকে কোটি মানুষ না খেয়ে থাকে। খাদ্য সংকটের মূল কারণ কি? জনসংখ্যা বিস্ফোরণ। প্রতিদিন জন্ম নিচ্ছে বিপুল জনসংখ্যা। চাহিদা বাড়লেও কৃষি জমি কমছে। কৃষি জমির হ্রাস, নগরায়ন, শিল্পায়ন ও রাস্তাঘাটের কারণে চাষযোগ্য জমি কমছে। প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, খরা, ঘূর্ণিঝড় বারবার ফসল নষ্ট করে দেয়। জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি আরও অনিশ্চিত হয়ে উঠেছে। সংরক্ষণ ও পরিবহন সমস্যা। আধুনিক গুদাম ও কোল্ড স্টোরেজের অভাব লক্ষ লক্ষ টন খাদ্যশস্য নষ্ট করে দেয়। কৃষির আধুনিকীকরণের অভাব। অনেক কৃষক এখনো পুরনো প্রযুক্তি ব্যবহার করেন। সেচ, সার, উন্নত বীজের অভাব রয়েছে আমাদের এই ভারতে। অর্থনৈতিক সমস্যা। অর্থনৈতিক বৈষম্য। খাদ্য বাজারে থাকলেও দরিদ্র মানুষ তা কিনতে পারে না, ফলে ক্ষুধা ও অপুষ্টি বাড়ে। আচ্ছা, খাদ্য সংকটের প্রভাব কি? এর ফলে আমাদের জীবনে, আমাদের সমাজে কি কি প্রভাব পড়ছে? ক্ষুধা ও অপুষ্টি, বিশেষত শিশু ও নারীদের মধ্যে। দারিদ্রতা বৃদ্ধি। কৃষিজ উৎপাদন কমলে কৃষকের আয় কমে যায়, ফলে দারিদ্রতা বৃদ্ধি পাচ্ছে। অর্থনীতির উপর চাপ। খাদ্যের দাম বাড়লে মুদ্রাস্ফীতি ঘটে, সামাজিক অশান্তি বৃদ্ধি পায়। খাদ্যের অভাবে চুরি, দাঙ্গা, অভিবাসন বাড়ে, ফলে সামাজিক শান্তি ভঙ্গ হয়। অনেক সমস্যা, এর প্রভাব, অনেক কিছুই বলা হলো, কিন্তু এর সমাধান কি হতে পারে? আসুন সমাধান নিয়ে কিছু আলোচনা করা যাক। কৃষিতে আধুনিকীকরণ, উন্নত বীজ, সার, কীটনাশক ও যন্ত্র ব্যবহার, প্রযুক্তি নির্ভর কৃষি, ডিপ ইরিগেশন, সোলার পাম্প, এইসবের আরও বেশি করে ব্যবহার বাড়ানো। জমির সঠিক ব্যবহার, অনাবাদি জমি চাষযোগ্য করা, কৃষি জমি অযথা দখল না করা, সংরক্ষণ ও পরিবহন ব্যবস্থা, আধুনিক গুদাম, কোল্ড স্টোরেজ তৈরি, ফসলের অপচয় রোধ। আমরা আরও কিছু করতে পারি, যেমন বিকল্প কৃষি, শস্য বৈচিত্র্যকরণ, ডাল, শাকসবজি, ফল, দুগ্ধ, মৎস্য চাষ, এগুলো তার সঙ্গেই করতে পারি। সরকারি পদক্ষেপ, সরকার কি করতে পারে? ন্যূনতম খাদ্য মজুত বা বাফার স্টক, যেগুলো এমার্জেন্সি সিচুয়েশনে খুব প্রয়োজন। পিডিএস অর্থাৎ পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম উন্নত করা। স্কুল মিড ডে মিল, পুষ্টি কর্মসূচি চালানো। আরও যেটা সাধারণভাবে করা যেতে পারে সেটা হচ্ছে জনসচেতনতা, অর্থাৎ খাদ্যের অপচয় কমানো, পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণ। আচ্ছা, এই খাদ্য সংকটের বৈশ্বিক প্রেক্ষাপট কি? পুরো পৃথিবীতে এর অবস্থা কীরকম? সারা বিশ্বেই খাদ্য সংকট বাড়ছে জলবায়ু পরিবর্তন ও যুদ্ধ বিগ্রহের কারণে। ভারত যদি কৃষি ও খাদ্য নীতি শক্তিশালী করে, তবেই কেবল নিজের দেশ নয়, বরং বিশ্বের অন্যান্য দেশকেও খাদ্য রপ্তানি করতে পারবে। আজ আমরা জানলাম ভারতের খাদ্য সংকট সম্পর্কে, এর কারণ, প্রভাব এবং সমাধান। খাদ্য কেবল অর্থনীতি নয়, মানব জীবনের মৌলিক অধিকার। তাই আমাদের সকলের দায়িত্ব খাদ্যের অপচয় বন্ধ করা,
কৃষককে সহযোগিতা করা এবং সচেতন সমাজ গড়ে তোলা। কমেন্টে জানাবেন আপনার মতে ভারতের খাদ্য সংকট দূর করার সবচেয়ে কার্যকরী উপায় কি হতে পারে।